অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দেখাতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। অজিদের মোকাবেলা করা দলকে সামনে থেকে নেতৃত্ব দিবে শান্ত। ব্যাট হাতে করতে হবে রান, তাও আবার অজিতের শক্তিশালী বোলিং বিভাগের বিপক্ষে। গত 3 বছরে অধিনায়ক শান্তর হাত ধরে বেশ সাফল্য এসেছে ক্রিকেটের মর্যাদার ফরম্যাট টেস্ট ফরম্যাটে। অজিতের বিপক্ষে শান্ত কি থাকতে পারবেন চাপমুক্ত? শেষ 3 বছরে অজি অধিনায়ক প্যাট কামিন্সের চেয়েও বেশি ম্যাচ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন নাজমুল হোসেন শান্ত। শেষ 3 বছরে অধিনায়ক হিসেবে শান্ত খেলেছেন 19টি ম্যাচ, যেখানে জিতেছেন 8টি ম্যাচে, হেরেছে দল মোট 10 বার। 8 জয়ের মধ্যে ঘরে বাইরে মিলিয়ে 4 জয় এসেছে কেবল পাকিস্তানের বিপক্ষেই। অন্যদিকে অজি অধিনায়ক প্যাট কামিন্সের গল্পটাও বেশ কঠিন ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশকে। অধিনায়কত্ব করে কামিন্স গত 3 বছরে খেলেছেন মাত্র 17টি ম্যাচ, তবে 17 ম্যাচের মধ্যে 13টিতেই শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়া। হারতে হয়েছে মাত্র 3 ম্যাচে। গত 3 বছরে শান্ত কামিন্সের এই জয় পরাজয়ের পরিসংখ্যানটাই জানান দেয় কত কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়া। এদিকে প্রস্তুতি ম্যাচে গোটা দল ছিল না ছন্দে। বিশেষ করে ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতা রীতিমতো চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ, যেখানে বাকিদের মতো ব্যর্থ ছিলেন খোদ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেও। 13 আগস্ট প্রথম টেস্টে বাংলাদেশকে অজিদের বিপক্ষে ভালো করতে হলে দায়িত্ব নিতে হবে শান্তকে। 2017 সালে কিউইদের বিপক্ষে তাদেরই মাটিতে টেস্ট অভিষেক হয়েছিল শান্তর। প্রায় 9 বছরের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ার শান্তর কাঁধে এবার অজিদের বিপক্ষে অজিদের মাটিতেই তাদেরকে সামলানোর দায়িত্ব। সে দায়িত্ব শান্ত পারবেন তো ঠিকঠাক আত্মবিশ্বাসী হয়েই পালন করতে? জানা যাবে 13 আগস্ট শুরু হওয়া ডারউইন টেস্টের মাঠের ক্রিকেট শুরু হবার পরেই। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।